তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে মুড়ি ভাজা চাল। ঠিক আছে, তো এখন তো সাধারণত মুড়ি ভাজা হয় মেশিনে। এগুলো হচ্ছে মানে কি বলবো, এগুলো হচ্ছে মুড়ি ভাজা। মানে সামনে তো মকর আসছে, তো মকরে হচ্ছে করকরে মুড়ি সবাই তো খায়। ঠিক আছে, তো আমাদের গ্রাম বাংলার সবাই খায়। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে করকরে মুড়ি, জন্য এটা চাল রোদে শুকনো হচ্ছে। তো করকরে মুড়ির চাল রোদে শুকোনোর পর কীভাবে ভাজা হচ্ছে, তো আমাদের ভিডিওতে এই সমস্ত কিছু থাকবে। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এই যে উনানটা, মাটির উনানটা ধরিয়ে নিয়েছি কাঠ দিয়ে। তো কাঠগুলো খুব জ্বলছে দেখতে পাচ্ছ। তো মাটির উনানে মুড়ি ভাজলে খুব সুন্দর হয়, কারণ তোমরা আঁচটাকে কমাতেও পারবে আবার আঁচটাকে বাড়াতেও পারবে। ঠিক আছে, এই জন্য মাটির উনানে মুড়ি ভাজলে খুব সুন্দর হয়। ঠিক আছে, এটা কয়লার উনান হলে হবে না, কারণ আঁচ সমানভাবে হয়ে যাবে, সেই জন্য কয়লার উনানে অনেক প্রবলেম হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা মাটির হোলা আছে, সেই মাটির হোলাটার মধ্যে এবং মুখটার দিকে আমরা মাটি দিয়ে দিয়েছি, কাঁচা মাটি, যাতে আগুনের শিসটা হাতে না লাগে, সেই জন্য মুখটা বন্ধ করে দিয়েছি উনানের একদিকটা। এবং মাটির হোলার মধ্যে আমরা বালি দিয়ে দিয়েছি। বালি দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ বালিগুলো গরম হয়ে গেলে এই যে একটা থালার মধ্যে যে চাল দেওয়া আছে, মুড়ি ভাজার চাল, যে চালগুলো রোদে শুকাচ্ছিলাম সেই চালগুলো হোলাটার মধ্যে দেওয়া হলো। তো এই হোলাটার মধ্যে দেখো কিভাবে আমাদের মা কত সুন্দরভাবে মুড়ি ভাজছে, করকরে মুড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কিভাবে মুড়ি ভাজা হচ্ছে। তো দেখো এইভাবে চালগুলো দিয়ে দিল, আর এইভাবে কুচি দিয়ে, যেগুলো কুচি ঘাস বড় বড় হয়, সেই ঘাসকে কেটে কুচির মতন করে সে কুচি দিয়ে কত সুন্দরভাবে বালিগুলোকে নাড়ানো হচ্ছে। বালিগুলো নাড়ানোর পর দেখো কত মুড়ি হয়ে গেল, ওই অল্প কটা চাল দেওয়ার পর কত মুড়ি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মুড়ি ভাজা হচ্ছে এখন। তো আজকের ব্লগটা বলেছিলাম না একটা খুব সুন্দর ব্লগ হবে। তো দেখো এই মুড়ি ভাজা তো উঠেই গেছে, এখন তো মেশিনে সব মুড়ি ভাজছে। মেশিনে এখন অনেক ধরনের উন্নত মেশিন উঠে গেছে, কিন্তু মেশিনের ভাজা মুড়ির কাছে এই করকরে মুড়ি অনেক তফাৎ। তো কিভাবে বাড়িতে কিভাবে মুড়ি ভাজে দেখো, তোমরা কমেন্টে জানাবে তোমাদের বাড়িতেও যদি এভাবে মুড়ি ভাজা হয়ে থাকে আর তোমরা দেখে থাকো, তোমরা কমেন্ট করতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকবে, এমনই নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে সারা দুপুর থেকে চাল ভাজার পর এখনো পর্যন্ত হয়নি। মেশিন হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। দেখতেই পাচ্ছ কত কষ্ট করে মুড়ি ভাজা হচ্ছে এখন।